ইরান যুদ্ধের প্রভাবে টালমাটাল বৈশ্বিক জ্বালানি বাজার। এই পরিস্থিতিতে দেশের জ্বালানি তেল ও তরলীকৃত প্রাকৃতিক গ্যাস এলএনজির সরবরাহ স্বাভাবিক রাখতে এবং অর্থনীতি স্থিতিশীল করতে $2 বিলিয়ন বেশি জরুরি বিদেশি সহায়তা পাওয়ার চেষ্টা করছে বাংলাদেশ। প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বাধীন নতুন সরকার এই উদ্যোগ নিয়েছে। বাংলাদেশ তার জ্বালানির চাহিদার প্রায় 95% মেটাতে আমদানির উপর নির্ভর করে। সাম্প্রতিক সময়ে বিশ্ববাজারে জ্বালানির দাম বৃদ্ধি ও সরবরাহ সংকটের কারণে সরকার তেল রেশনিং করতে বাধ্য হয়েছে। তবে ঈদ উল ফিতর উপলক্ষে এই কড়াকড়ি কিছুটা শিথিল করা হয়েছে। প্রধানমন্ত্রী তারেক রহমানের অর্থ ও পরিকল্পনা বিষয়ক উপদেষ্টা রাশেদ আল মাহমুদ তিতুমির শুক্রবার রয়টার্সকে জানান, ঢাকা বর্তমানে এশীয় উন্নয়ন ব্যাংক এডিবি, বিশ্ব ব্যাংক, ইন্টারন্যাশনাল ইসলামিক ট্রেড ফাইন্যান্স কর্পোরেশন আইটিএফসি এবং এশীয় অবকাঠামো বিনিয়োগ ব্যাংক এআইআইবির মতো বড় দাতা সংস্থাগুলোর সাথে আলোচনা চালাচ্ছে। তিনি জানান, জ্বালানি খাতে সহায়তার জন্য বহুপাক্ষিক সংস্থাগুলোর কাছ থেকে ইতিবাচক সংকেত পাওয়া যাচ্ছে। উপদেষ্টা আরও জানান, বর্তমান কর্মসূচির আওতায় আন্তর্জাতিক মুদ্রা তহবিল আইএমএফ থেকে $1.3 বিলিয়ন পাওয়ার আশা করছে সরকার। এছাড়া এডিবির বাজেট সহায়তা বাবদ $500 মিলিয়ন পাশাপাশি আরও $250 থেকে $500 বিলিয়ন অতিরিক্ত পাওয়ার সম্ভাবনা রয়েছে। মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধের কারণে বৈশ্বিক সরবরাহ ব্যবস্থা ও তেলের দাম নিয়ে উদ্বেগ বাড়ছে। এ প্রসঙ্গে তিতুমির বলেন, যে কোনো মূল্যে জ্বালানি খাতের অর্থপ্রবাহ নিশ্চিত করতে হবে। কেবল একটি উৎসর উপর নির্ভর না করে আমদানির উৎসগুলোতে বৈচিত্র্য আনার চেষ্টা চলছে। বাংলাদেশ এখন মধ্যপ্রাচ্যের পাশাপাশি যুক্তরাষ্ট্র, দক্ষিণ পূর্ব এশিয়া এবং নাইজেরিয়া থেকে জ্বালানি সংগ্রহের পথ খুঁজছে।